মেয়ে মানুষের মন আকাশের রঙের মতো। এই শরৎকাল তো এই গ্রীষ্মকাল। আমি এটা বলিনি, সাহেব বলেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি। এই যে রাতের বেলা কোথায় ভাবছিলাম যে একটু ভর্তা ভাত করে চালিয়ে নেব, তা না, সাহেব এক গাদা মাছ নিয়ে এসেছে। আর আমি যখন একটু চিল্লাপাল্লা করতেছিলাম যে কেন তুমি নিয়ে আসছো, আমি একটু রেস্ট করব, ও বলতেছিল আসলে তুমি যেদিন কিনে নিয়ে আসো সেদিন না খুব খুশি খুশি কিনে নিয়ে আসো। আজকে দেখলাম যে মাছগুলো বেশ টাটকা আর বড় বড় সাইজের, আর দামেও কম, তাই বেশ কিছু মাছ নিয়ে আসলাম, ভাবলাম যে তুমি খুশি হবা। এখন দেখতেছি উল্টে তুমি খেপে গেছো। তো তখন এই কথাটা বলেছিল যে মেয়ে মানুষের মন আকাশের রং কখন যে বদলে যায় বোঝা বড় মুশকিল, তারা নিজেরাও জানে না। তা আমি তখন একটু মৃদু হেসে বললাম যে না না, অতটাও খারাপ হয় নাই, বা আসলে আমি বুঝতে পারি না, ভাবছিলাম যে আজকে একটু রেস্ট করবো, তো তুমি এতগুলো মাছ নিয়ে আসছো, তো এই জন্য একটু মনটা খারাপ হয়ে গেল। তো যাই হোক, এভাবে ম্যানেজ দিলাম কিন্তু। সত্যি আমি কিন্তু প্রায় মাছ কিনে নিয়ে আসি, তো ছোটো মাছ সেটা। তো আজকে যখন সাহেব মাছ নিয়ে এসেছে, মাছটা কিন্তু কেটেই নিয়ে আসছিল, তারপর আমার মেজাজটা অনেক খারাপ হয়েছিল। কারণ ভাবতেছিলাম যে একটু ভয়েস দিব, এডিট করব, মানে এরকম আর কি, থাকে না অনেক সময় একটু রেস্ট করতে ইচ্ছে করে, শরীরটা সবসময় কিন্তু ভালোও করে না। তো মেয়ের স্কুলে একটু দৌড়াদৌড়িও করেছি আজকে বেশ, মানে ও বাজারে গেছি আসছি, বিভিন্ন ঝামেলার মধ্যে আছি। তো এই জন্য রান্নাবান্না করতে চাইছিলাম না, তো সকালবেলা ছোটো মাছের একটা চচ্চড়ি করছিলাম, আর ওইটা দিয়ে আজকে চালিয়ে নিয়েছি সত্য কথা বলতে। আর আগের দিনে একটু ঘাঁটি ছিল। তো যাই হোক, 2 দিনের তরকারি মিলাই কিন্তু আমি চালিয়ে নিয়েছি, আর ভাবছিলাম যে রাতে একটু ভর্তা ভাত করে আজকের দিনটা এভাবেই পার করব, তো কালকের দিনটা কালকের মতো ইনশাল্লাহ। তো সাহেব এক গাল যখন মাছ নিয়ে এসেছে, তো ও বলছে যে যদি খুবই খারাপ লাগে তোমার শরীরটা তাহলে পরিষ্কার করে রেখে দাও, আজকে না রান্না করলেও চলবে, ভর্তা ভাতই বসাই দাও। আসলে বেচারা। তো আমি চাই না যে আমার হাজব্যান্ড এরকম বেচারার মতো হয়ে থাক। আর সবচেয়ে বড় কথা, টাটকা মাছ নিয়ে আসলে আর সেটা রান্না না করলে ওর চাইতে আমারই বেশি খারাপ লাগে। কারণ আমি দেখতেছি ইদানিং ওর চাইতে আমি বেশি পেটুক হয়ে যাচ্ছি। সত্যি কথা, টাটকা মাছের কিন্তু অন্যরকম একটা স্বাদ আছে, আর এই স্বাদটা থেকে আমি ওকেও বঞ্চিত করতে চাই না, আর নিজেও বঞ্চিত হতে চাই না। তো আমি মাছটা রান্না করতেছিলাম, তো রাতের বেলা বুঝতেই পারতেছেন একটু তাড়াহুড়াই করতেছি, তাই দুই চুলায় দুই রকমের রান্না করতেছি, একদিকে মাছটাকে ভেজে নিচ্ছি আর অন্যদিকে পেঁয়াজটাকে কষায় নিচ্ছি। তো সবাই কিন্তু চায় যে নামাজ কালাম আদায় করে একটু বসে সবার সঙ্গে একটু কোয়ালিটি টাইম, অথবা বাচ্চাদের একটু পড়াশোনার দিকে দেখতে, তো আমিও সেরকমই চাই। আসলে আমি তো আর ব্যতিক্রম না, বা অন্যদের মতো অন্যদের থেকে আলাদা এরকমটা কিন্তু না, আমিও এরকমটা চাই। আর আমি একটু অলস প্রকৃতির, একটু আরামপ্রিয় মানুষ, যদিও বা আরামটা ঠিকঠাক হয় না, করি না আমি ইচ্ছে করেই। তারপরেও একটু চেষ্টা করি। তো যাই যে দেখেন, আমি আসলে যেদিন খারাপ হয় না, সেদিন সব কিছুই কেন জানি খারাপ হয়, মুড খারাপ হয়ে যায়, রান্না খারাপ হয়ে যায়। তো মাছটাকে আমি আমার জন্য একটু কষাই নিচ্ছি, আর সাহেবের জন্য ভেজে রান্না করতেছি। সাহেব আবার ভেজে মাছ খেতেই পছন্দ করে, আর আমি আবার মনে করি যে টাটকা মাছ একটু এমনিতেই মানে একটু ননাস করে খাবো। তো সাহেবের জন্য মাছটাকে ভেজে নিচ্ছিলাম। আমার একদম মাথায় ছিল না যে আমি এই তাওয়াতেই রুটি শিখেছি, আর রুটি শেখার কারণে মাছগুলোকে একদম লেগে যাচ্ছিলো। আমার যেটা করতে হতো, তেলটাকে বেশ গরম করে নেওয়ার পরে দিতে হতো, আর মাছটাকে একদিকে কড়া করে ভাজার পর উল্টাতে হতো। তো আমার মাথায় একদমই এটা নাই, খুবই তাড়াহুড়ার মধ্যে আছি, ভাবতেছিলাম যে তাড়াতাড়ি রান্না করে খেয়ে দিয়ে একটু, মানে খাওয়া দাওয়া পরে হইলেও সমস্যা নেই, তো রান্না করে একটু বাচ্চার কাছে বসবো, একটু এডিট করবো। আসলে আমরা তো এখন সবাই অনেক বেশি ব্যস্ত, আমরা নতুন নতুন ইউটিউবার হয়েছি, ফেসবুকার হয়েছি, এটা আবার সাহেব বলে, এটাও বলে সে, যে তোমরা তো এখন আর মানে ফ্রি নাই, অনেক কিছু করো তুমি, তো এরকমটা। তো যাই হোক, আমি রান্নাটা কিন্তু করতেছিলাম মন দিয়েই। তো মনটা অনেক খারাপ হয়ে গেছিলো, মাছ ভেঙে গেলে কেমনটা লাগে না। আমার শুধু নয়, আমার মনে হয় যে সব আপুদেরই এরকমটা হয়। তো একটু টমেটো দিয়ে দিয়েছি, বেশ মজার একটা কালার আসছে, জোস যাকে বলে। আর আমার মেয়ে আয়াত বাবু তো বলছে ডেলিশিয়াস, সত্যি বলতেছি অসাধারণ একটা কালার আসছে। আর শুধু যে কালারটা অসাধারণ আসছে এমনটা কিন্তু না, খেতেও মাশাল্লাহ অনেক সুস্বাদু হয়েছে, অনেক মজাদার হয়েছে। টাটকা মাছ বলে কথা না, আর বেশ বড় সাইজের মাছ, দেখতেই পেলেন দুইটা মাছ এত বড় বড়। তো রুই মাছ কিন্তু এমনিতেই মজাই হয়। তো ভাবলাম যে পাতাকপিটাও নিয়ে আসছে, ওইটাও ভেজে দিই। তো মাছ রান্না করতে 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 আমি আবার পাতাকপিটা সাইডে কেটেও নিয়েছি, আর নেওয়ার পরে এটাকে আবার ভাপ দিয়ে নিচ্ছি। আমার কাছে আবার যে ভাজি টাজিগুলো অনেক বেশি ল্যাকটা ল্যাকটা ভালো লাগে না, ঝুরঝুরে টাইপের ভাজিগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি যেটা করলাম যে বাঁধাকপিটাকে একটু ভাপ দিয়ে নিচ্ছি, যাতে করে এর পানিটা বের হয়ে যায়, আর পানিটাকে ফেলে দিয়ে সেটাকে চাপে চাপে তারপরে আমি রান্না করব। এতে করে কিন্তু বেশ ঝরঝরে হয়, আর এই ঝরঝরে ভাজাটা খেতে আমার অনেক ভালো লাগে।
আর বাঁধাকপির ভাজি, মাছের ঝোল, এই খাবারগুলো তো আমার অনেক প্রিয়। তো আমি অনেক মিস করতেছিলাম যেখানে একটু ভর্তা হলেও কিন্তু মন্দ হইতো না। সত্যি ভর্তা খেতে কিন্তু নতুন আলুর ভর্তা বেশ টমেটো দিয়ে অথবা এই যে মাছের ঝোল দিয়ে ভর্তা খেতে অনেক মজা লাগে আমার কাছে। আসলে আপনাদের কেমন লাগে এটা কিন্তু জানাবেন। আর আপনি যদি এখন অবধি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন, কমেন্ট করে দিন, শেয়ার করে দিন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দিবেন। তো এই যে আমি বাঁধাকপিটাকে একদম সেদ্ধ করে নিয়েছি, আর এটাকে এখন চেপে চেপে পানিটাকে বের করে ফেলে দেবো, আর এখানে তেলানিটা বসাই দিচ্ছি। কাঁচামরিচ একটু দিচ্ছি, শুকনো মরিচও একটু দিচ্ছি, কারণ এই যে কোনো ভাজির শুকনো মরিচটা মুখে পড়লে আমার অনেক ভালো লাগে। বরং মরিচের চাইতে যে বীজটা আছে এটা মুখে পড়লে আমার খুবই ভালো লাগে। আসলে ছোটোবেলার অভ্যাস তো, এটাকে ছাড়তে পারি না, আর আমি ছাড়তে চাইও না। আমি না কেন জানি এরকম একটু জেদি টাইপের, মানে নিজের খাবারগুলোকে বেশি প্রাধান্য দিই এমনটা না, সবারটাকেই দেই, তবে আমারটাকেও প্রাধান্য দিই এরকম। সবারটা থাকবে, সঙ্গে সঙ্গে আমারটাও থাকবে। আর আমরা সবাই এরকমভাবে খেতেই পছন্দ করি, কারণ আমরা তো একই এলাকার মানুষ। আর আসলে এটা হচ্ছে আমাদের একটা গুড লাক বলা যেতে পারে, আমার গুড লাক, কারণ আমার শাশুড়ি মা আর আমার মায়ের রান্না অনেকটাই সেম। আর এই জন্য আমার কিন্তু কখনো মানিয়ে নিতে হয় নাই, বেশ মজা করে খেয়েছি, মজা করে শিখেছি, আর মজা করে জীবনযাপন করতেছি আলহামদুলিল্লাহ। তো এই যে বাঁধাকপিটাকেও ভেজে নিচ্ছি। এভাবে বাঁধাকপি ভাজি করলে কিন্তু সত্যি অনেকটা ঝুরঝুরে হয়, আর খেতেও বেশ মজা লাগে, কারণ একটা পানি পানি ভাব ওটা চলে যায়। আর আমি বাঁধাকপিটাকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত এখান থেকে তেল না বের হবে। সত্যি বলতেছি, একদম যখন তলায় একটুও লাগবে না, প্লাস এই যে স্পাচুলার দিয়ে চাপার পরও একটু পানি বের হবে না, শুধু তেল বের হবে, ওই পর্যন্ত বাঁধাকপিটাকে ভেজে নেব। আর এইভাবে ভাজি করে দেখবেন যে সত্যি অনেক মজা লাগে। একটু সময় লাগে কিন্তু ভালোও লাগে, তবে ভাপ দেওয়ার কারণে কিন্তু সময়টা একটু কম লাগতেছে, গ্যাসটাও কম পড়তেছে। তো আসলে আমরা যে যেভাবে রান্না করি না কেন, মাটির চুলা রান্না তো অসাধারণ, তার ধারে কাছেও কখনো কোনো কিছুই যাবে না। তো যাই হোক, আমি রান্না কিন্তু করতেছি। আর অনেক কথা বললাম আপনাদের সঙ্গে, কেমন লেগেছে আমার কথাগুলো? যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়, বিন্দু পরিমাণও যদি ভুল ত্রুটি হয়, তাহলেও কিন্তু আপনারা নিজ নিজ গুণে সেটাকে ক্ষমা করে দিবেন। এই যে আমার মাছের ঝোলটা তো হয়েই গেছে অনেক আগে, আর এখন বাঁধাকপি ভাজিটাও হয়ে গেছে। আমি আমি আবার সাহেবকে বলতেছিলাম আমি কি ভর্তাটা করব, তো সাহেব এবার আমার উপর রীতিমতো রেগেই গেছে, বলছে যে না, অত কিছু করতে হবে না, রাতে এমনিতেই আমরা খুব হালকা খাই, তো আজকে মনে হচ্ছে একটু বেশি বেশিই খাওয়া হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।